শহীদ ওসমান হাদির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন? এই জনসমাগম নিয়ে চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ। এটিই কি ছিল ইতিহাসের সবচেয়ে বড় জানাজা? একটি বিশেষ বিশ্লেষণে এই রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল শহীদ ওসমান হাদির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন? এই জনসমাগম নিয়ে চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ। এটিই কি ছিল ইতিহাসের সবচেয়ে বড় জানাজা? একটি বিশেষ বিশ্লেষণে এই রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একদল শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা এবং ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছেন, এই জানাজায় অংশ নেওয়া মানুষের সংখ্যা কল্পনাকেও হার মানায়। বুয়েটের ওই দলটির বিশ্লেষণ অনুযায়ী জানাজার সময় মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, খামারবাড়ি মোড় এবং আসাদ গেট পর্যন্ত বিস্তৃত ছিল। স্যাটেলাইট ম্যাপ এবং ড্রোন ফুটেজ ব্যবহার করে দেখা গেছে জনসমাগমটি প্রায় 1,68,000 বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। সাধারণ জনঘনত্বের মাপকাঠিতে প্রতি বর্গমিটারে যদি 4 থেকে 5 জন মানুষ ধরা হয়, তবে সেখানে উপস্থিত মানুষের সংখ্যা দাঁড়ায় অন্তত 6,72,000 থেকে 8,40,000। তবে মাঠের প্রত্যক্ষদর্শীদের মতে সংসদ ভবনের পূর্ব দিকের মাঠও জানাজার আগেই কানায় কানায় ভরে গিয়েছিল। অনেক বিশ্লেষক মনে করছেন, সব মিলিয়ে এই সংখ্যা 10 লক্ষ বা 1 মিলিয়ন ছাড়িয়ে যাওয়াও বিস্ময়কর নয়। তবে সংখ্যা কি সত্যিই সব? জানাজার সেই দৃশ্যটি ছিল এক মহাকাব্যিক শোকগাথা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে ছিল পানি, কিন্তু অন্তরে ছিল ক্ষোভের অনল। তারা কেবল হাদিকে বিদায় দিতে আসেননি, তারা এসেছিলেন হাদি রেখে যাওয়া ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করতে। জানাজার নামাজ যখন শুরু হলো, তখন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই প্রতিধ্বনিত হচ্ছিল এক বিপ্লবী শপথ। শহীদ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক অপরাজেয় ইতিহাস। তার জানাজায় উপস্থিত হওয়া এই লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করে দিয়েছে, ঘাতকের আঘাতে শরীরকে নিঃশেষ করা যায়, কিন্তু আদর্শকে নয়। ঢাকার রাজপথে আছড়ে পড়া সেই জনসমুদ্র সাক্ষী দিচ্ছে, হাদি চলে যাননি, তিনি লক্ষ কোটি তরুণের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকবেন। যে সংসদ ভবনে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন, আজ সেই সংসদ ভবনের কোল ঘেঁষেই তিনি চিরনিদ্রায় শায়িত। তবে তিনি একা নন, লক্ষ লক্ষ মানুষের দোয়া আর ভালোবাসা তাকে আগলে রেখেছে। হাদি বেঁচে থাকতে চেয়েছিলেন জনগণের প্রতিনিধি হয়ে। তার স্বপ্ন ছিল ঢাকা 8 আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলা। তিনি একবার হাসি মুখে বলেছিলেন, 500 ভোটের নিচে যদি পাই তবে আমার মন খারাপ হবে। কি এক নিদারুণ ট্র্যাজেডি! যে হাদি মাত্র 500 ভোট পেলেই খুশি হতেন, তার নিথর দেহের পাশে আজ সমবেত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ঘাতকের গোলা তার নিঃশ্বাস থামিয়ে দিলেও হাদির সেই 500 ভোটের আকাঙ্ক্ষা আজ হাজার হাজার গুণ বেড়ে ফিরে এসেছে। তার নিথর দেহ যখন সংসদ ভবনের প্রাঙ্গণে